নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন জ্ঞান উইথ পাপু। আপনাদেরকে আজ একটা আম গাছ দেখাচ্ছি। গাছটির প্রজাতি আলফানসো। গাছটির বয়স 1 বছর। নার্সারি থেকে এনে 1 বছর লাগানো হয়েছে। গাছটি প্রায় 6.5 ফুট 7 ফুট হাইট পর্যন্ত পৌঁছে গেছিলো। তারপর আমি এটিকে প্রুনিং করি। এই বর্ষার মধ্যেই প্রুনিং করা 1 মাস হয়েছে। গাছটির রেজাল্ট দেখুন। তো আজ কিছু প্রুনিংয়ের আপনাদেরকে টিপস জানাবো যে কী ধরনের প্রুনিং করলে, মাটির গাছে কিংবা টবের গাছে দুটোই বলবো, কী ধরনের প্রুনিং করলে আপনারা ঠিকঠাক রেজাল্ট পাবেন। দেখুন গাছটি যেন ছাতা আকৃতি নিয়েছে এবং গোড়াও যথেষ্ট মোটা হয়েছে। গোড়া দেখুন যথেষ্ট সবল, কোনো সাপোর্ট ছাড়াই গাছ কিন্তু খুব সুন্দর দাঁড়িয়ে আছে। এবার বলি, দেখবেন আম গাছের ফ্ল্যাশ, ডালের পর একটা করে ফ্ল্যাশ হয়। দেখুন এখানে দেখাই, যেমন ধরুন এই ডালটা এখান থেকে বার হওয়ার পরে দেখুন যেখানে চারদিকে পাতা রয়েছে সেটা হচ্ছে ফ্ল্যাশ, ফার্স্ট ফ্ল্যাশ। তারপর এখানে সেকেন্ড ফ্ল্যাশ এখানে ছিল। এভাবে ধরুন যেমন এই নতুন ডালটা বেরোচ্ছে, এখান থেকে বেরিয়েছে, এখানে দেখুন চারদিকে পাতা আছে, এটা হচ্ছে এর ফার্স্ট ফ্ল্যাশ। এরকমভাবে আম গাছ বৃদ্ধি পায়। তো যখনই প্রুনিং করবেন, প্রুনিং সব সিজনেই করা যায়, তবে আপনার যদি কাঙ্ক্ষিত ফল পেতে চান তাহলে আগস্ট মাসের আগেই প্রুনিং করা প্রয়োজন। এবার বলি, যখনই প্রুনিং করবেন, এই যে ফ্ল্যাশ দেখতে পাচ্ছেন, এই যে ফ্ল্যাশ, এই যে এখান থেকে ডাল বেরিয়েছে, এখানে ধরুন চারদিকে আপনার পাতা বেরিয়েছে, তারপর আবার এরকমভাবে কিছুটা লম্বা যাবে এদিক ওদিক পাতা বার হয়ে, তারপর দেখবেন আবার চারদিকে একটা পাতা বার হচ্ছে গোল করে, সেটা হচ্ছে সেকেন্ড ফ্ল্যাশ। এটা ফার্স্ট ফ্ল্যাশ, এটা আবার সেকেন্ড ফ্ল্যাশ বেরোবে। তো যখনই প্রুনিং করবেন, এই যে ধরুন ফ্ল্যাশ, এই যে ফার্স্ট ফ্ল্যাশ, সেকেন্ড ফ্ল্যাশ থেকে 1 ইঞ্চি নিচে, এই যে 1 ইঞ্চি নিচে প্রুনিং করুন। তাতে সুবিধা কি, এটা ধরুন ফার্স্ট ফ্ল্যাশ, চারদিকে পাতা বেরিয়েছে, এক জায়গায় ডাল বেরিয়েছে, আমি সেকেন্ড ফ্ল্যাশের নিচে প্রুনিং করেছি 1 ইঞ্চি নিচে। প্রুনিং করাতে তাতে দেখা যাবে কি, সে ডালগুলো এক জায়গা থেকে বার হবে না। ভালোভাবে লক্ষ্য করুন, এখান থেকে একটা বার হয়েছে, তার থেকে নিচে কিছুটা বার হয়েছে, তারপরে আরও নিচে কিছুটা বার হয়েছে। এক্ষেত্রে কি হবে, যে গাছটার যে লোড নেবার ক্ষমতা সেটা ঠিকঠাক থাকবে। এক জায়গা থেকে অনেক ডাল বেরোলে কি হবে, সেই জায়গা ভেঙে পড়ার পরও ক্ষেত্রে সম্ভাবনা থাকে। আর ডালগুলো কাঙ্ক্ষিত আপনার সুস্থভাবে বেরোতে চায় না। তো যদি এইভাবে আপনারা প্রুনিং করেন, মাটির গাছের ক্ষেত্রে তো আপনি গোড়াতে খাবার না দিয়েও প্রুনিং করতে পারেন, কারণ মাটি থেকে পর্যাপ্ত খাবার সে নিতে পারে। হয়তো আগে আপনার সার দেওয়া আছে, খাবার দেওয়া আছে, তাতে আপনি প্রুনিং করতে পারেন। তবে টবের ক্ষেত্রে বলি, টবের ক্ষেত্রে প্রুনিং করার আগে অবশ্যই গাছটিকে খাবার দিয়ে নেবেন। খাবার দিয়ে নেওয়ার 1 সপ্তাহ পর প্রুনিং করুন, আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন। এবং দ্বিতীয় কথা বলি, যখন এরকম কচি পাতা বার হবে, তখন সাইপারমাইথিন, ক্লোরোপাইরিফস, যে কোনো কম্পোজিশনের, মানে এই কম্পোজিশনের যে কোনো ওষুধ হোক, আপনি একটা নেবেন, 2 ml পার লিটার জলে মেশাবেন। সাথে যে কোনো একটা সাধারণ ফাঙ্গিসাইড, যেগুলো আমরা বাগানিরা সাধারণভাবে ব্যবহার করে থাকি, সেটা 2 গ্রাম ওই পার লিটার একসঙ্গে মিশিয়ে নেবেন। 1 লিটার জলে 2 গ্রাম ফাঙ্গিসাইড এবং 2 ml কীটনাশক মিশিয়ে স্প্রে করবেন। এই অবস্থায় একটা স্টেজে করবেন। লাল পাতা যতদিন পর্যন্ত থাকছে, আপনি কমসে কম করে 2টো স্প্রে করুন। তাতে আপনার গাছের পাতা ফ্রেশ এরকম বেরোবে এবং আপনার কোনোভাবেই পাতা কাটতে পারবে না। ম্যাঙ্গো উইভিল, লিফ কাটার, এই ধরনের যে পোকাগুলো থাকে সেগুলো আক্রমণ করতে পারবে না। গাছ আপনার সুস্থ সবলভাবে বড় হবে। এবং গাছের, আমরা জানি গাছের পাতা গাছের রান্নাঘর, তাহলে রান্না যদি না হয় তাহলে তো সে ক্ষুধার্ত থাকবে। পাতাকে রক্ষা করতে পারলে তবে আপনি গাছকে রক্ষা করতে পারবেন এবং সুস্বাস্থ্যের গাছ আপনি পাবেন। তো এই ছিল আজকের ছোট একটা প্রতিবেদন। আপনাদের আশা করি ভালো লাগবে। পরবর্তী ক্ষেত্রে আমি আরও আপনাদের কাছে ছোট ছোট প্রতিবেদন, মূল্যবান প্রতিবেদন আপনাদের কাছে তুলে ধরব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন।